সমুদ্রের পানিতে মা যখন বাতাস লাগে সেই সমুদ্রের পানিতে ঢেউ খেলতে লাগে, সেই রকম ঈমানদার ব্যক্তির কানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যখন শুনতে মা আমরা যখন শুনিনি, সেই রকম ঈমানদার ব্যক্তির কানেও ঢেউ খেলতে লাগে। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা আসলে ঈমানদার ব্যক্তি রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গা হচ্ছে মা দুনিয়ার জন্য মুমিনদের জন্য কয়েদখানা, মুমিনদের জন্য কয়েদখানা। আর যারা মা আওয়ারা লোক ছিল তাদের জন্য বেস্ট, বলেন নাউজুবিল্লাহ। তাদের কিন্তু ভয় নাই, নামাজ পড়তে হবে কি দাঁড়িয়ে পেশাব করছে, অনেক কিছু আপনার ভুল ভাল চলছে, তাদের কোনো ভয় নাই। আর যারা নামাজ পড়ছেন তাদের বেশি ভয় লাগে, কেমন করে আমার সিজদা না কবুল হয়, তাহলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, তাই না? তাই না? আর যারা জানে না করে না তাদের কি ভয় আছে? তো মাগো আপনাদেরকে আমি কিছু নিয়ে আলোচনা করব, আপনাদের কিছু আমল দিয়ে যাব, ইনশাআল্লাহ আপনাদের কাজ দিবে। তো মা প্রথম হচ্ছে এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের আজকে সেই বাড়ি নয়, সেই হচ্ছে জান্নাতের বাড়ি। আপনারা যতক্ষণ বসে থাকবেন আপনাদের গুনাহ হবে? গুনাহ হবে? হবে না। আমার আল্লাহ বলেছেন যারা বাড়ি থেকে এক ডাক দুই ডাক করে হেঁটে হেঁটে এসেছে, সমস্ত ডাক আমার আল্লাহ বলেছেন ওই বান্দীদের যত ডাক দিয়ে এসেছে সমস্ত ডাককে আমি কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহটাকে আমি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওগো মা এই জায়গা হলো সেই জায়গা, আপনারা যতক্ষণ বসে থাকবেন আপনাদের গুনাহ হবে না, কারণ আল্লাহর ফেরেশতা রয়েছে আপনাদের জন্য। দুনিয়ার জন্য অডিও ভিডিও দেখেন, কালকে দেখতে পাবেন এই জায়গার কে কে ছিল, কে কে কি করেছিল। দুনিয়ার জন্য এই জিনিস, আর আপনার কবরের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দিরে তোমরা যদি এই জান্নাতের বাগানে বসে আছো, আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। মাগো 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। 1 নম্বর হচ্ছে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় সেই আজানের সময় কথা বলা চলবে না, আজানটাকে শুনতে হবে, না হলে আমাদেরকে ধ্যান দিয়ে রাখতে মনে রাখতে হবে বা তার সঙ্গে উত্তর দিতে হবে। সেটাও যদি আমরা না করি আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। তো আমরা কি আজানের সময় কথা বলি? কথা বলি? জান্নাতের বাগানে বসে আছেন, সত্য কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবে না, কথা বলি? বলেন না। আজান যখন শুরু হইয়া যায় আমাদের জীবন তখন বেড়ে যায়, আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা এমন 1 জন 10 জন মহিলা মিলে একজন গীবত করতে থাকি, তখন আমার আল্লাহ প্রত্যেকের আপন আপন আমল নামা খাতা হাতে দিবে। মা আজকে যদি আপনাদের লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকতো, ওই মমতা আপনাদের নাম্বারে টাকা ঢুকাতেন না? ঢুকাতো? আধার কার্ড দিয়েছেন, ভোটার কার্ড দিয়েছেন, তবে তো আপনার একটা যদি অক্ষর বিক্রি হয়ে গেল তো অন্যদিকে চলে গেল, তাই না? আমার আল্লাহ বলেন বান্দিরে প্রত্যেকের আমল নামা আপন আপন খাতা হাতে দেওয়া হবে। সেই দিন মা কাল কিয়ামতের দিন আমল নামা খাতা নিয়ে উঠবেন, আমার আল্লাহকে বলবেন ওগো আল্লাহ কার আমল নামা খাতা আমার হাতে ধরিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটের চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে রাতের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি, কার আমল নামা খাতা আমার হাতে দিয়েছে? বলবেই তো। এত কিছু যদি করে তো বলবে না? আপনার বাচ্চা যদি মা পরীক্ষাতে পাস করে, নম্বর যদি অনেকটা পায়, আপনার আশা আছে এতটা আমার মেয়ে স্টার পেয়ে যাবে, সে থেকে যদি নাম্বার কম পায় আপনি বলবেন না? জিরো যদি ব্যালেন্স বলবেন না যে খাতা চ্যালেঞ্জ করে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু যাবো যে খাতা চ্যালেঞ্জ করবো, টাকা দিব, কোনো সমস্যা নেই, এই নাম্বার মানা হবে না। আমার আল্লাহকে বলবেন, আমার আল্লাহ বলেন বান্দিরে যেই দিন তুমি আজানের সময় গল্পতে লিপ্ত ছিল, যেই দিন তুমি আজানের সময় গীবতে লিপ্ত ছিল, যেই দিন তুমি এমন একজনের গীবত করেছিল, সেই জন্য তোমার রোজা তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার নামাজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার হজ যাকাত কুরবানি সাদকা দান তোমায় জান্নাতে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলা যায় না? শোনা সুবহানাল্লাহ বলেন।
আজ থেকে আপনারা একবার আল্লাহর দরবারে হাত উঠান তো, ইনশাআল্লাহ বলেন তো, উঠান, আল্লাহ দেখছে গো। এই হাত যারা উঠিয়ে ফেলেছে তাদের জীবনে প্যারালাইসিস হবে না, সোনা হাত। যারা হাত উঠিয়ে ফেলেছে আবার আল্লাহ কিন্তু দেখছে, অডিও ভিডিও ভাইরাল করা হবে আল্লাহর দরবারে, সহজ নয়। এই হাত যারা উঠিয়ে ফেলেছেন ইনশাআল্লাহ বলেন যে আমরা কাল থেকে আজানের সময় কথা বলবো না। যদি কেউ আসে তাদেরকে বলবেন নামাজ আজান হচ্ছে, একটু পরে আপনি এই কথাটা বলে চুপ রাখতে বলুন, তাহলে আপনারও আমল নেকি হবে, তিনারও নেকি হবে শোনা। আর যদি আপনারা ওর সঙ্গে কথা বলেন তাহলে আপনাদের গুনাহ হয়ে যাবে, 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা আর কথা বলবেন? বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে জায়গাতে তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে তেলাওয়াত করা হয়, যে জায়গায় তেলাওয়াত করা হয় সেই জায়গায় কথা বলা চলবে না, কারণ আল্লাহ রাসূলের ফারিস্তা হাজির ও নাজির আছে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সেই জায়গায়, এই জায়গাতে বসে আছেন, আমি কি আমার বাড়ির কথা বলতে এসেছি? আমি কি আমার স্বামীর কথা বলতে এসেছি? আমি বাবা মায়ের কথা বলতে এসেছি? আমি এসেছি আপনাদের সম্মুখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে এসেছি। আমি যদি এখানে একটা বাড়তি কথা বলি শোনা, তাহলে আমাকে কাঠ গড়ে দাঁড় করা হবে, দাঁড় করাতে হবে। আর সেই কাঠ গড়ে যদি আমি দাঁড়িয়ে যাই, আমার আল্লাহ আমাকে কাঠ গড়ে হিসাব নিকাশ করবে। সেই দিন আমি যদি একটা বাড়তি কথা বলে দিই, আমাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। চতুর্থ নাম্বার হচ্ছে এই জায়গায় কথা বলা হবে না। এই জায়গায় আপনারা কোন দুঃখিনী মাঝে এক ফোঁটা যদি চোখের পানি ফেলেলেন, এক ফোঁটা যদি আপনারা চোখের পানি ফেলে দেন, আপনারা মা, আমার মা হযরতে মা ফাতেমা জান্নাতি রমণী রে সোনা, আমি হচ্ছি মা। আমার আল্লাহ বলেছেন বান্দিরে তোমরা যদি 4টা আমল মেনে নাও, 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, 4 নাম্বার হচ্ছে স্বামীর সেবা। এই 4টা যদি তোমরা আমল মেনে নাও তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ হইল তোমাদের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ হইল যেইটা দরজা দিয়ে যাওয়ার ইচ্ছা সেই দরজা দিয়ে আমরা যেতে পারি, কোনো অসুবিধা হবে না। মাগো হুঁশিয়ার হও, সাবধান হও মারে। আমার সুবহানাল্লাহ কাকে বলে? সুবহানাল্লাহ যদি আপনারা একবার বলে দিন, ওই সুবহানাল্লাহ যদি একবার বলে দিন, আমাদের 50,000 বছর হেঁটে হেঁটে যেতে লাগবে। আপনার জানো হাসরের মাঠটা ভয়াবহ মাঠ শোনা, ওই মাঠ যেতে যেতে আমাদের কলেজটা ফেটে যাবে, পায়ের গোস্তগুলো আমাদের খসে খসে যাবে। আমার আল্লাহ বলেন বান্দিরে তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলে দাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাদের জন্য একটা আমি জান্নাতি গাছ লাগিয়ে দিই। 2 বার যদি বলো 2টা জান্নাতি হাসরের মাঠে তোমাদের জন্য গাছ লাগা হয়। সুবহানাল্লাহ যদি একবার বলে আপনার জন্য হাসরের মাঠে একটা জান্নাতি গাছ লাগা হবে। মা 2 বার যদি বলেন 2টা জান্নাতি গাছ লাগা হবে, তবে চিন্তা করে রাখেন আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি আমরা মা ফাতেমার তাসবিহ করি, আমরা আল্লাহ বলে দিয়েছেন তোমরা তোমার মায়ের সঙ্গে, তোমরা জান্নাতের রানীর সঙ্গে, হযরতে মা ফাতেমার সঙ্গে তোমরা জান্নাত হিসেবে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা আমল করবেন তো কাল থেকে? বলেন করবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা সহজ, কিন্তু জানেন সবাই, কিন্তু করেন কয়জন? বলেন আমরা জানি সবাই, করি না। তাহলে করতে হবে কি হবে না? বলেন করবেন তো? শোনা রে, আজকে যদি আপনি বলেন তাহলে আমার মা ফাতেমা আপনার সঙ্গে যদি জান্নাতি হয়ে যান, আমরা যদি আজকে জাহান্নামকে চোখে দেখতে পেতাম মা। আচ্ছা সামান্য আপনাকে যদি আপনি একটা খালি গায়ে খালি পায়ে দিয়ে হেঁটে যান, বাইরে দিয়ে হেঁটে যদি আপনি বাড়ি যান, বাঁচতে পারবেন? বুঝে যাবেন এটাই মনে আমার জাহান্নাম। দুনিয়ার জন্য বাতাস লেগে আপনার শরীরটা কানকানা হয়ে যাবে, কাঁপনি আরম্ভ হয়ে যাবে, আপনার যেন ঠান্ডা লেগলে আপনার মারা যেতে হবে, রাস্তাও পার হবেন না, সোনা বেহুশ লেগে যাবেন। চিন্তা করে দেখেন আযাবের ভয়ঙ্কর আযাব যখন আপনার কথা মনে হয়ে যাবে। আমার হযরতে মা ফাতেমা খাদিজা কেমন ছিল মা? আপনার নামাজের কথা, আপনার কবরের কথা শুনে, আপনার মিজানের কথা শুনে আমার মা ফাতেমা
যেন বেহু আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বেহুশ হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। যে কবর বড় ভয়ঙ্কর রয়েছে, যে হাসর বড় ভয়ঙ্কর রয়েছে, যারা নবীর স্ত্রী হয়ে নিজের সার্টিফিকেট পেয়ে আপনার জানো সে এত কবরকে দেখে ভয় করে মা। আর আমরা বাড়িতে বসে থেকে আমাদের কবর দেশে যাও একবার পাশে কবর থেকে যদি ঘুরে চলে আসেন, চিন্তা করে দেখেন কারো কবরটা মিটে গেছে, কারো কবর টাটকা হয়ে আছে, কারো কবরে গাছ হয়ে আছে, কারো কবর গর্ত হয়ে গেছে, কারো কবর লেবেল হয়ে গেছে। আর আমরা কে সেই ঘরে থাকতে হবে মা, সেই ঘরে যেতে হবে, সেই ঘরের জন্য আমাদের ঠিকানা হয় না রে মা। আমরা ধন 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 করতে করতে আমরা দুনিয়ার ধনের জন্য ছুটাছুটি করি, কিন্তু কবরের ধনের জন্য মাত্র 10 জন আছেন। বলে চিন্তা করে দেখেন কবরের ধনের জন্য কয়জন করেন, কয়জন করেন বলেন? 10 জন। 10 জন হয় না, তার থেকে খুব যত 20 জন হবে, 80 জন তো নয়। এই ফজরে যদি আপনি টাটকা উজু করেন মা, এশারে যদি টাটকা উজু করে নামাজ পড়েন, আমার আল্লাহর রাসূল আপনাদের জন্য জাবিন রবেন। বলেন সুবহানাল্লাহ। জাবিন থাকবে। যারা ফরজে নামাজে উজু করবে, যারা এশার উজু এই ঠান্ডার দিনে মা, যারা কোন করে ঠান্ডাতে আপনি টাটকা উজু করে নামাজ যদি পড়েন, আমার আল্লাহ আপনাদের জন্য আমার নবীকে জামিনদার রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মা, যেই নবী আমাদের জন্য কষ্ট করে তো নামাজ নিয়ে এসেছে, আমাদের জন্য নিজের জীবনকে শেষ করে আমাদের কেউ কবুল করে না, আপনার ইসলাম কেউ করতে চাইছিল না। কত আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে কত বিখ্যাত করে দিয়েছিল। শোনা, আমার নবীকে যেন পাথর আঘাত করে দিয়েছিল। নামাজ পড়তে যান আপনার যেন তাকে আপনার পাথর মেরে মাথা মোবারকটা তন্ন তন্ন করে আপনার ক্ষত বিখ্যাত করে দিয়েছে। ওই ক্ষত বিখ্যাত দেখে আপনার চামড়া মোবারক, রক্ত মোবারক বেবে আপনার জুতা মোবারক আপনার জড় হয়ে গেছে। ওই জগড় হওয়ার পরে একটা যেন পাশে গাছের গোড়ায় বসে আছেন, গাছের গোড়ার বসার সময় একটু যেন বিশ্রাম করেছেন রে মা। সেই সময় আমার সমুদ্রের ফেরেশতা এসে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, বলো কি আপনাকে ক্ষত বিখ্যাত করেছে, একবার নামটা বাতাইয়া দাও, তাকে আমি সমুদ্রের ফেরেশতা তাকে তলাইয়া মেরে দেব। আমার নবী বলল, না না না, সে আমাকে চিনতে পারেনি, সে আমাকে বুঝতে পারেনি, আমাকে নবী বলে বুঝতে পারেনি, না না না, তাকে কিছু করতে হবে। আগুনের ফেরেশতা এসে বলছেন, ওগো নবী, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আজকে দেখো কে আপনাকে এইরকম কত বিখ্যাত করেছে, একবার বলে দেন। আমার নবী বলল, আগুনের ফেরেশতারা বলছে তার নামটা একবার বলে দাও, তাকে আমি আগুন জ্বালাইয়া মেরে দেব। এই জন্য তো বলছেন, ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দেওয়া আমারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সাড়া দেওয়া আমারে। প্রথম যেদিন আসিলে ভবে জিনই ইনসান দুরুদ পড়ে কত গৌরবে। সুবহানাল্লাহ বলেন। জিন পড়িয়েছে নবীকে দুরুদ জানাই, আর আমরা মানুষে দুরুদ পড়ি না। আমাদের মতো দুর্ভাগ্য নারী আছে? আর এই পৃথিবীতে আমাদের মতো দুর্ভাগ্য নারী আছে বলেন? আছে? দুর্ভাগ্য মানুষ আছে বলেন? কয়টা বলেন সালাত দেয়, কয়টা নবীকে চুম্বন দেয়, কয়বার দুরুদ পাঠ করে? মা চিন্তা করে রাখেন, যেই নবী আমাদের জন্য ক্ষত বিখ্যাত হয়ে নামাজ এসেছেন, নিজের মাথা মোবারককে বেয়ে বেয়ে রক্ত মোবারক বের করে আপনার জীবনকে এক দিয়ে করে মা আমাদের জন্য নবীর জন্য কান্না করতে আসে, রাব্বে হাবিব
হাবলি উম্মতি বলে মা সেই নবী যদি আমরা কেউ কিছু করতে পারি না, এই জন্য তো কই বলছেন ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া আমারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া আমারে। প্রথম যেদিন আসিলে ভবে জিনো ইনসান দুরুদ পড়ে কত গৌরবে, সুবহানাল্লাহ বলা যায় না। প্রথম যেদিন আসিলে ভবে জিনো ইনসান দুরুদ পড়ে কত গৌরবে, ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া আমারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া আমারে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ। মাগো হুঁশিয়ার হও রে মা, সাবধান হও, কবর আমরাকে যেতে হবে। এই রাত হচ্ছে মা আজকে জুম্মার রাত, আর এই জুমার রাতে আমার হাজরাতে মা ফাতেমার কি এসেছিলেন জানেন? জান্নাতি পোশাক এসেছিলেন। তো তার দিকে যাবো না আপনারা কবরের বাইরে শুনবেন বলেন তো? জান্নাতি পোশাকের দিকে যাবো? জান্নাতি পোশাক এই রাত্রে পেয়েছিলেন, জান্নাতি পোশাক আজকে এই রাত্রে পেয়েছে। তোমাকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা যখন আপনার আমার মা ফাতেমার বয়স ছিল 13, মা ইন্তেকাল হয়ে গেছে। মায়ের সুখে সুখে চিন্তায় চিন্তিত হয়ে কান্না বন্ধ হয় না, এত কান্না করে, এত কান্না করে। কান্না যদি যার মা মারা গেছে মায়ের ব্যথা জানে, যার বাবা মারা গেছে বাবার ব্যথা জানে, যার স্বামী মারা গেছে স্বামীর ব্যথা জানে, যার মরণ হয়েছে মরণের যন্ত্রণা জানে। মাগো মা ফাতেমা এত কান্না করে, মা এত কান্না করে, সহ্য করতে পারে না। আমার মা যদি একবারই থেকে চলে যায়, আমি এতিম রয়েছি, আমি এখন পর্যন্ত আমার মায়ের মেরে দেখলাম আর চোখ দিয়ে পানি ছয়, আমি সহ্য করতে পারি না রে সোনা। মা কি জিনিস, মায়ের মতো দরদি আর আপন দুনিয়াতে কেউ নয়। মায়ের নাম মুখে নিলে আমার আল্লাহ শান্তি দিয়ে দেয়। সে মা যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে আমার মা ফাতেমা যেন একা একা আপনার কান্না করে। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আমার যখন নামাজ পড়তে যেতেন, ওই নামাজ যখন পড়তে যাবেন তখন যেন আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মা ফাতেমা দেখতেন আমার আব্বা জান কতক্ষণে আসবে, এত কান্না করতো। আমার দয়ার নবী মুস্তাফা বলেন, মা গো তোমাকে কান্না, তোমার চোখের পানি আমি দেখতে পারি না, আমি এতিমের চোখের পানি দেখতে পারি না। আমার জন্মে যখন হয়েছিল আমি মায়ের পেটে ছিলাম, ইন্তেকাল হয়েছে আমার আবাই, আমি এতিম। আর আমার 6 বছর যখন হয়েছিল আমার মা ইন্তেকাল হয়ে গেছে, আর আমি তোমার চোখের পানি দেখতে চাই না রে। তুমি আমার সামনে চোখের পানিটা বন্ধ করো। মা ফাতেমাকে যেমন মাথায় হাত দিয়ে বলছে, মা গো তোমাকে মা বলে আর কান্না করতে হবে না, আজকে থেকে আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা, তোমাকে কান্না করতে হবে না, যা তোমার প্রয়োজন হবে চিন্তা করতে হবে না, আমি তোমার সমস্ত আমি কথা শুনবো। তোমার মা আজকে আমি, আর তোমার আব্বা জানো আমি। কি করবে তো বুঝা যেতে হবে। আপনার যদি আমার যখন মা মারা যায় আমাকে কেউ বুঝাতে পারতো না, সব সময় মনে হচ্ছে
চোখ দিয়ে পানি যেত। এই জায়গায় আমার মা থাকতো, এই জায়গায় আমি উঠতাম, এই জায়গায় বসতাম, এই ঘরে কথা বলতাম, এই যে একটা দৃশ্য থাকতো, তাই না? মানুষের সঙ্গে বাস করলে তো অনেক মহব্বত, কিন্তু মা তো এমন একটা জিনিস যে মায়ের মুখের কথাটা দিলে আমাদের, শুনলে আমাদের অন্তরটা শীতল হয়ে যায়। তো সেই মা মারা গিয়েছে, তো কান্না তো হবে। কান্না করতে করতে সব সময় পাগলের মতো হয়ে যায়। তারপরে বাবা কতক্ষণে আব্বাজান আসবে, ইসলাম প্রচার করে তারপরে বাড়ির দিকে ঢুকবে। বাড়ি যখন ঢুকবে, মেয়েকে নিয়ে একসঙ্গে খাবার খাই। রাস্তায় তাকাইয়ে তাকায় বাড়ির মধ্যে থেকে দেখতে পাই একটা ইহুদির মেয়েদের বান্ধবী হয়, মেয়েদের সই হয় রে মা। এইরকম ওই মেয়েটা ইহুদির সন্তান, ইহুদির কন্যা। আপনার জানো ওই মা ফাতেমাকে তাকাইয়া দেখে। এইরকম দেখাতে 2 দিন যায়, 3 দিন যায়, তাকাইয়া দেখে। এইরকম করে ওই ইহুদির কন্যা যেন মহব্বতে জড়াইয়া গেল। সেই দিন থেকে বান্ধবী হয়ে গেল। এইরকম আসে আর গল্প করে, এইরকম বসার পরে আমার মা ফাতেমাকে বলল, ওরে বোন ফাতেমা শুনো, আমার জন্য একটা বরপক্ষ এসেছে। ওই বরপক্ষ যখন এসেছে, তুমি যদি বিয়ে রাজি হও, তুমি যদি আমার বিয়েতে রাজি হও, তবে আমি রাজি হব। তুমি যদি না বলো, আমি বিয়েতে রাজি হব না। তোমার সঙ্গে তো আমার ছুটে যাবে, বিয়ে যদি হয়ে যায় তাহলে তোমার সঙ্গে এভাবে ভালোবাসা হবে না। আমার মা ফাতেমা বলল, তোমার বাবা যখন প্রস্তাব নিয়ে এসেছে, তুমি তোমার বাবার কথা মেনে নাও, বিয়ে তুমি করে নাও, বিয়েতে রাজি হয়ে যাও। আমরা এখনকার মায়েরা তো ভাঙিয়ে দিব যে তুই তোর বাবার কথা কেন শুনবি, তুই আপনার ওরকম ভালোবাসা দেখে পালিয়ে যেতে পারিস না, কেন বাবা মায়ের কথা শুনবি? এরকম কিন্তু আমার মা ফাতেমার চরিত্র কেমন, আখলাক আপনার চেহারা, আপনার চরিত্র কেমন। আমার মা ফাতেমা বলল, ইহুদির মেয়েকে বলল তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তার কথা শুনে বিয়েতে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে যেন ও মা ফাতেমাকে দাওয়াত করতে এসেছে, ওরে ফাতেমা শুনো, তোমাকে আমার বিয়ের দাওয়াত খেতে যেতে হবে, আমার বিয়ের দাওয়াতে যেতে হবে। ওর বাবা বলছে, ওরা তো বড় লোক, কোটিপতি, তারা তো ভালো ভালো পোশাক, গেস্ট থাকবে, কিন্তু মা ফাতেমাকে অপমান করার জন্য, সবে দেখার জন্য, লজ্জিত করবে, ওই জন্য ডেকেছে। অপমান করবে, তারা তো ভালো পোশাক কোথায় পাবে, পরে আসবে, অপমান করব। ধনী ধনী ব্যক্তির মহিলারা, মেয়েরা বলেছে তাকে অপমান করব, লজ্জিত করব, সে যেন এই জায়গাতে না আসতে পারে। কোথায় পাবে? 70 তালির একটা ড্রেস পরে থাকে, কেমন করে এই বাড়িতে অনুষ্ঠানে আসে? তার বাবা বলল, তার বাবাকে মেয়েটা বলছে, আব্বা গো, আপনার কথা আমি রাখছি, কিন্তু আমার কথা আপনাকে রাখতে হবে। তো বলছে, কি বলো? তো বলছে যে ওই যে মোহাম্মদের মেয়ের সঙ্গে আমার একটা বান্ধবী হয়ে গেছে, ওই বান্ধবীকে বিয়েতে ডাকতে হবে। যদি তুমি বিয়েতে ডাকো তাহলে আমি বিয়েতে রাজি হব, না হলে হব না। তো বলছি, এটা আশ্চর্য ব্যাপার, মেয়ের কথাই না রাখি। কিন্তু বলছে, বেটি রে, সে তো গরিব মানুষ, পোশাক কোথায় পাবে? আমার বাড়ি এত ধনী ধনী গেস্ট রইবে, এত সুন্দর। মা ফাতেমার তো কোনো ড্রেস নয়, কারণ হইল সে 70 তালি ড্রেস পরবে, তাকে অপমান লজ্জিত এই যে মহিলারা করবে, এই জন্য তাকে এই জায়গাতে ডাকার দরকার হবে না, আর বিয়েতে দাওয়াত দেওয়া হবে না। তবে মেয়ে বলছে, না, যদি তুমি দাওয়াত না করো তাহলে কিন্তু আমি বিয়েতে রাজি হব না। বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, তাকে বলো যে নতুন জামা পরে যেন আমার বিয়েতে এখানে দাওয়াত খেতে আসে। দাওয়াত খেতে নতুন যদি না আসে তাহলে বিয়েতে আসতে পাবে না। ওর বাবা বলল, মেয়েটা আবার গিয়ে বলছে যে ফাতেমা গরিবের মর্ম জানে, দুঃখীর মর্ম দুঃখী জানে, হায় রে সুখী জানে না। জানে দুঃখের মর্ম দুঃখী জানে, হায় রে সুখী জানে না। আর জানে না যে ওই ভয় করিবে আমার নবীর কথা, যার নাম শুনলে জাহান্নাম পর্যন্ত ভয় হয়ে যাবে, আপনার ভয় পাবে, জাহান্নাম দূরে সরে যাবে, সেইটাও ভাবে না। নতুন জামার সঙ্গে তুলনা করে রে সোনা। এই জন্য তো বলছে, ভয় করি না জাহান্নামে,
আগুন হয় যে ফুল দুই জগতে দেখিলাম না রে নবীর সমদল দুই জগতে দেখিলাম না রে নবীর সমদল চন্দ্র যার হাতের খিলানা ফারিস্তারা দোলে দোলারে দোলনায় দলে রাসূল খোদার নূরের তৈরি রে আমার মোহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি রে আমার মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা গরম পানি একটু হালকা লিয়েছো ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো বলছে মা ফাতেমাকে লজ্জিত দেব তো বলছে যে দেখো তুমি নতুন একটা ড্রেস পরে চলে আসবা কোনো সমস্যা নেই চিন্তা করলো মা ফাতেমা যদি তুমি নতুন ড্রেস পরে চলে আসবা কিনে নিবে তোমার আব্বাকে বলে তাই তো চিন্তা করতে লাগলো আর যদি তুমি না যাও আমি বিয়েতে রাজি হব না বলছে তুমি যদি না যাও তাহলে কিন্তু বিয়েতে আমি রাজি হব না বিয়েটা এমনি উঠরো হয়ে যাবে চিন্তা করলো ওগো রব্বুল আলামিন আজকে যদি আমি ওই ইহুদির কন্যার বিয়েতে না যাই আমি যদি আজকে বিয়েতে যদি না যাই রে ওই মেয়েটা বিয়েতে রাজি হবে না আল্লাহ গো আমি নতুন ড্রেস আমার তো বাবার কোনো অর্থ নাই আমার নবী যে চাইতে যদি গো মা দুনিয়াটা আপনার নবীর হাতে রেখেলো না আমার নবী চাইলে আপনার দুনিয়াতে বাদশাহী হয়ে যেত কিন্তু আমার নবী দয়ার নবী এই দুনিয়ার কোনো বাদশাহীর দরকার ছিল না পেটে পাথর বেঁধে গেছে একমাত্র আমরা নবীর হচ্ছে আমরা উম্মত আমাদের জন্য রাব্বে হাবলি বলে এখনো সোনার মদিনাতে কান্না করেন বলেন সুবহানাল্লাহ বলছে নতুন ড্রেস পরে আসতে হবে চিন্তা করে দেখুন সোনার চিন্তা হয়ে গেল আমার দয়ার নবী বাড়িতে যখন আসে এসে ঢুকছে মা তুমি তোমার মনটা কেন খারাপ তুমি কিসের জন্য জানো চিন্তায় চিন্তিত হয়ে আছো বলো তুমি আমাকে একবার খুলে বলো সেই বলল আব্বা গো গো নবী আমার ওই বান্ধবীর বিয়ে লেগেছে ইহুদির কন্যা সেই নাকি আমাকে না নিলে বিয়েতে রাজি হবে না সেই আমাকে বলে দিয়েছে নতুন ড্রেস লাগবে সেই যদি নতুন ড্রেস না নেই আমার বিয়েতে যাওয়া হবে না আর ওই ইহুদির কন্যা বিয়ে রাজি হবে না আমার আল্লাহকে বলল আমার মা ফাতেমাকে বলছে তোমার কোনো চিন্তা নেই তুমি নতুন ড্রেস তুমি বলো যে আমি বিয়েতে যাব কোনো টেনশন নাই তোমার জন্য হয়ে যাবে আজকে হচ্ছে সেই রাত শোনা আজকে হচ্ছে সেই রাত সেই দিন ছিল বিয়েটা হয়েছিল শুক্রবারে আর এই রাতটা হয়েছিল বৃহস্পতিবার জুমার রাত মা এই রাতে আমার নবী বলে দিল ওগো মা ফাতেমা শুনে নাও 2 রাকাত নামাজ আপনার যেন চাই নামাজে বসে গেল